হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা, আমি জয়ন্ত। তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। সেটা হলো আজকে আমাদের মেহেন্দি, মানে কালকে বিয়ে, আজকে মেহেন্দি। তো আজকে আমাদের না, ওর মেহেন্দি আমি করব, দুজনেরই মেহেন্দি। তো আজকে সন্ধ্যাটুকুনি আমাদের কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে ছোট করে শেয়ার করব। প্রথমবার দেখতে চলেছো যে বর এসছে বউকে মেহেন্দি পরাতে, ঠিক আছে? এখনো পর্যন্ত দেখোনি। আমাদের এইখানে প্রথমবার আপনার দেখাতে চলেছি যে টাকা বাঁচাবে বলে আমাকে নিয়ে ধরে এসছে। মোটেও না, ঠিক আছে? আমি পারি না মেহেন্দি করতে নিয়ে চলে এসছে। আমি একটা কথা বলছি, তোমার মনে আছে কিনা আমি জানি না। আমাদের রিলেশনের আগের কথা, ওই বাড়িতে বসার জায়গায় তুমি বসছিলে, মনে আছে? যে আমি তোমাকে বলেছিলাম যে আমার বিয়েতে মেহেন্দি তোমাকে বিয়ে করাবো। তুই বলেছিলে আমি তোর বিয়ে, তখন তুই বলতো তোর বিয়ের সময় আমি থাকবো না, আমি বোম্বে চলে যাব, বাইরে চলে যাব। ভগবানের নিয়তি আমার, তোমাকেই মেহেন্দি করতে হচ্ছে। দেখো আমি কথা দিয়ে কথা রাখলাম। তো দেখতে চলে যাও, আমরা মেহেন্দি করবো। কি মেহেন্দি করাচ্ছি, ভুল ভাল যা খুশি মেহেন্দি তো হবে। আর আজকে এই অনুষ্ঠানটা রাখা হতো না, কিছু পাবলিকের ডিমান্ডে রাখা হয়েছে। সেগুলো হলো আমাদের যারা পাবলিকগুলো, দেখো পাবলিকগুলোকে দেখিয়ে দিচ্ছি। কিছু জন এসেছে আর এখনো বাকিরা এখনো আসেনি। আমরা মেহেন্দি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো আর ওরা আমাদের জন্য অনেক পারফরমেন্স রেডি করে এসেছে, দেখবো, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। আর এই দেখো এখানে মেহেন্দি, এই দেখো সুন্দর। আর এই দেখো বউটাই যে সেজে বসে আছে, সুন্দর। তো আমাদের সামনাসামনি আমরা শুরু করছি, দেখতে চলেছেন আপনারা বিশেষ অনুষ্ঠান মেহেন্দি। তারপর শুরু হয়ে গেছিল আমাদের মেহেন্দি অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানটা আমরা ভেবেছিলাম বিকাল 4টা থেকে শুরু করব, কারণ এরপরে আমার আইবুড়ো ভাত খাওয়ানো রয়েছে মায়ের। তো ভেবেছিলাম তাড়াতাড়ি শুরু করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা বাজছিল। দেরি হওয়ার কারণ হলো আমাদের এই বাড়িতেও প্রচুর আমার কাজ ছিল। এবার মানে প্রথমবার দেখেছো যে বর বউকে মেহেন্দি পরাতে গেছে। এবার বড়রা তো বাড়িতে অনেক কাজ আছে, এবার সেই কাজ বাজ করে আমারও ওদের বাড়ি যেতে যেতে সত্যি অনেকটা টাইম হয়ে গেছে। তবুও যখন গেছি তখন দেখলাম মানে কেউই নেই ওখানে। কেউ এসেই বা কী করবে, কারণ কাজটা তো তোমার ছিল, অন্যরা আসবে এনজয় করতে। তো মেহেন্দি পড়তে অনেকটা সময় বেশি লাগার কথা। তো আমরা আগে থেকে শুরু করব ভেবেছিলাম, কিন্তু হয়নি। আর অসুবিধা হয়নি, কারণ আমি সিম্পল ডিজাইন পছন্দ করেছিলাম। এমনিতে আমার মেহেন্দি পড়তে খুব একটা ভালো লাগে না, আমি পড়ি না, কিন্তু বিয়েতেও পড়তেই হবে। তো আমি বলেছিলাম মান্ডালা মেহেন্দি করব, যাতে আমার স্কিনটা দেখা যায় যেন, কারণ নইলে ঘিজিমিজি হয়ে গেলে না কেমন কালো কালো দেখতে লাগে। মেহেন্দি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই আসতে শুরু করে দিয়েছিল। প্রফেশনাল ক্যামেরাম্যান তো তুই আছিস। সব আসছি না, ভালো করে তুই। এই তুই বড্ড আসছিস ফ্রেন্ড। তারপর শুরু হয়ে গেছিলো আমাদের মেহেন্দি অনুষ্ঠানের ডান্স পারফরমেন্স, মানে আমাদের পুচকি সদস্য আরও বড় যারা ছিল তারা সব পারফরমেন্স করছিল। আর এই দিন বাইরের কেউ ছিল না, সমস্ত যারা ছিল তারা সবাই আমাদের রিলেটিভরা ছিল। আর তার সাথে আমাদের 2-3টে শুধুমাত্র স্টুডেন্ট ছিল। আর ওরা নানা রকম পারফরমেন্স রেডি করেছিল, দেখতে পাচ্ছ ওরা এখানে করছিল, সবাই দেখছিল। আর ওই দিনকে আমার মেহেন্দি হলেও আমার সাথে সাথে কিন্তু বাকি সবাইও মেহেন্দি করেছিল। তো প্রথমে আমি ট্রেটা সুন্দর করে সাজিয়েছিলাম, যেটা ক্যামেরাম্যান ছবি তুলবে ভেবেছিল, বাট কিছুক্ষণের মধ্যেই সমস্ত মেহেন্দি হাওয়া। তো ক্যামেরাম্যান যখন এসছে তখন আর মেহেন্দির ট্রেতে মেহেন্দি ছিলই না, যে আলাদাভাবে সেভাবে ওরা ফুটেজ নেবে, তো ওটা নিতেই পারিনি। তো সবাই মজা করেছে, এটাই সবথেকে বড় কথা। একদম একদম বিআই বিআই নাচো 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 পুরো নিও না। আরে বিআই না। আর এখানে আমার 2টো স্টুডেন্টের সাথে তার দিদিও পারফরমেন্স করেছিল, কারণ আমি বলেছিলাম আসলে কিন্তু পারফরমেন্স করতে হবে। তো ফাইনালি ও করেছিল পারফরমেন্স। আর সবথেকে বড় কথা, শুধু ওরা নয়, সবাই এখানে প্রচুর মজা করেছিল, খুব এনজয় করেছিল। তাও ওদের পোষায়নি, ওরা আরও চাইছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে স্টপ করতে হয়েছিল। আর এদিকে দেখো এই যে আমরা কমপ্লিট করে দাঁড়িয়ে আছি। ক্যামেরাম্যান এই যে সাগর ভিডিও মানে ফটো ভিডিও শ্যুট করবে, কিন্তু পিছনে এমন নাচের উদ্যম নৃত্য শুরু হয়ে গেছে যে আমরা কিছু করতেই পারছি না। আর আমি জিজ্ঞাসা করছিলাম মেহেন্দি কেমন হয়েছে, ঠিক আছে? আমি বলছিলাম সুন্দর, কিন্তু তখন নিতে এগুলো মানে পিছনে গান বাজছিল বলে কিছু করার। আর তারপরে ওর মেহেন্দির শ্যুট হচ্ছিল, মানে নাচ মাছ হয়ে গেছিলো, দিয়ে এদিকে
ওকে শুটে বসিয়েছিল, অনেকক্ষণ ধরে প্রচুর ছবি তুলেছে। নিচে খুব ক্লান্ত হয়ে গেছে মৌসুমি, দেখো নিচে এত গা ব্যথা হয়ে গেছে পিছনে। পুরো এই যে ক্রাউড দেখেছেন, চারদিকে ভরে গেছে পুরো। চলছে যে অনুষ্ঠান, আরেকদিকে চলছে শুট, খুব ক্রাইসিস অবস্থা। হয়ে গেছে নিচে কুদে। ফাইনালি আমাদের মেহেন্দি অনুষ্ঠান শেষ হলো, মানে আমার মেহেন্দি পড়া শেষ হয়েছিল, আর এইটা হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি সিম্পলি চেয়েছিলাম, আর এরকম মান্ডালা মেহেন্দি করার আমার ইচ্ছা ছিল, তো এরকম মেহেন্দি আমি করেছিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। তারপর ওখানে আমাদের ফটোশ্যুট চলছিল, গ্রুপ ফটো হলো, আমার সমস্ত বোনেরা মিলে করলো। তারপর ওখানে ভিড় হয়ে যাওয়ায় আমরা নিচে চলে গেছিলাম, আর এই যে আমার কোকো সোনা ওপরে যায়নি, ও নিচে ছিল, তো ওর সাথেও আমি একটু ছবি তুলে নিলাম, কারণ ও ছাড়া তো আমার লাইফে সব কিছুই অসম্পূর্ণ। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল, দেখতে পাচ্ছ অনেক রকম পোজ দিয়ে অনেকভাবে ফটোশ্যুট করা হলো। দিয়ে অনেক রাত হয়ে গেছিল, দিয়ে আমার তো বাড়ি আসতে হবে, কিছু করেন 12টার মধ্যে। এবার বাড়ি এসছে, এবার বাড়ির দেখো অবস্থা। এখানে বাড়ি এসে দেখি এই যে সব বসে আছে, কুলো সাজানো হচ্ছে, সব বউ দিয়া, ঠিক আছে, দিদি আছে না, এইগুলো সব বৌমা আমার, ঠিক আছে। এই যে বৌদি, এই যে আমার বোন, মা, এই দেখো এই যে বাবলি, আর পিছনে বাবলির মা। এই যে মেহেন্দি পরিয়ে যে তিনজনে আমরা বাড়ি চলে এসেছি, যে আমাদের বাড়ি এসে এই যে সাজানো হচ্ছে এখনো, দেখে নাও, ঠিক আছে। ভোরবেলা যাবে। লাইফে ফার্স্ট টাইম আমার চোখে দেখা যে কেউ কারোর বউকে নিজের হাতে তো আবার মেহেন্দি পরাচ্ছে, এগুলো ভালোবাসা, ঠিক আছে। আর ব্লকে তোমরা দেখে নেবে যে কি ভালোবাসা দিয়ে মেহেন্দিতে কি লাগাচ্ছে, জানি না যে কি হয়, বাট দেখলে তবে বিশ্বাস করবে, আগে দেখো তারপর বুঝবে। তো আজকের দিনের জন্য ব্লগটা আমরা শেষ করছি, সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট। এখনো অনেক ব্লগ আসবে।